আসসালামু আলাইকুম প্রিয় রাউজান কদরপুরবাসী আনারল একটা সুখবর আছে সুখবর ইনালদে কদরপুর স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশে আর একখান মাদ্রাসা খাস সলমান ইয়ান আজিজিয়া হাসানিয়া তাহেরিয়া তাহফিজুল কোরআন একাডেমি মাদ্রাসা ইয়ানোর কি ফেসিলিটি আছে এবং কি আশি বিষয় বেকিছু আর এখন জাইনম তো ফুল ভিডিও সাইর আমরা শেয়ার করে দেন। তো উসমান ভাইজান অনর মাদ্রাসার কি ফেসিলিটি আছে আমরা যদি বিস্তারিত বুঝে আর অডিয়েন্স আর ভিডিও যারা সাথ দেয় সব প্রবাসী যারা সাথে লিখুন ওনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পারিবারিক টিম ভাইয়ের উদ্যোগে আজিজিয়া হাসানিয়া তাহিয়া তাহফিজ কোরআন একাডেমি একটা প্রতিষ্ঠান আমরা করতেছি। তো আলহামদুলিল্লাহ কাজ চলমান, প্রায় 85% কাজ হয়ে গেছে। তো আর 15% আছে, এগুলো শেষ হলে আমরা ডিসেম্বরের দিকে ওপেনিং করব। এখানে ফেসিলিটি হচ্ছে আপনার সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাত্রের খাবার এবং নুরানি প্রশিক্ষণ, কেরাত নাত এগুলো প্রশিক্ষণ থাকবে ইনশাল্লাহ। আমাদের এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড বা প্রাইভেট, তো সবগুলো মান ভালো হবে। ফরার মান নিয়ে সব কিছু আমাদের ফোকাস থাকবে, শুধু অনলি ফরা যেন কি 100 আমরা ফরার মানটা ধরে রাখতে পারি। তো আপনাদেরকে আমি আমার মাদ্রাসাটা পরিদর্শন করে দেখাবো। আলামিন ভাই, এখানে পুরো সিসি ক্যামেরার তত্ত্বাবধানে থাকবে। হ্যাঁ, তারপরে এদিকে আসো, এটা হচ্ছে আমাদের হাফেজ যারা শিক্ষক থাকবেন ওনাদের জন্য এদিকে এটা রুম করা হয়েছে। এটা হচ্ছে ছেলেদের জন্য স্পেশালি আপনার উজু গোসলখানা। মাশাআল্লাহ, এখানে একসাথে 10-15 জন উজু গোসল করতে পারবে, মানে স্ট্যান্ডার্ড একটা আমরা পরিবেশ দিয়েছি আর কি। এদিকে আসো। আর তারপরে এগুলো হচ্ছে ওয়াশরুম ছেলেদের জন্য, একটা, দুইটা, তিনটা। ছেলেদের জন্য সবকিছু আলেক, হুজুরদের জন্য আলেক। এটা হচ্ছে কিচেন, এখানে ছেলেদের জন্য রান্না বান্না হবে। এখানে আমাদের বাবুর্চি থাকবে। এইদিকে আসো। আর এটা ব্যালকনি, এটা পুরো রাখা হয়েছে ছেলেদের জন্য কাপড় শুকানো দেওয়ার জন্য। এই লাইনে বসবে নাজারা বিভাগ, তারপর এই লাইনে বসবে হাফজ বিভাগ, ওই লাইনে বসবে দাওয়ার বিভাগ। তো এটা পুরোটা নিয়ে নিছি আমরা ছেলেরা পড়ালেখা করার জন্য, এখানে পাঠদান করবে। তো একটা জিনিস আমার থেকে বেশি ভালো লাগছে যে মনোরম পরিবেশ আর জানালাগুলো অনেক বড় বড় দেওয়া হয়েছে, যেন বাতাস আসতে পারে, বাতাস পায় আর যেন ঘরোয়া পরিবেশে সুন্দর পরিবেশ যেন পড়ালেখা করতে পারে। কাজ চলমান, এখন চলতেছে যে আস্তরের কাজ। ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সবাই দোয়া করবেন যেন 6-7 কাজ শেষ করে দিতে পারি। তারপর ডিসেম্বরের দিকে আমরা ইনশাল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায় যেন আমরা ওপেন করতে পারি, সবাই দোয়া করবেন। এদিকে আসো, এদিকেও দেখো একদম পরিবেশটা দেখো। এদিকে ডিজাইন হবে, রেলিং হবে ছেলেদের সেফটির জন্য। আবার উপরে আমরা ছাদ বাগানও আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো। তো আলামিন ভাই, আপনার কেমন লাগলো আমার প্রতিষ্ঠান পরিদর্শন করে? আলহামদুলিল্লাহ, সবাইকে বলতে পারবেন তো নিশ্চিত আপনাদের ছেলেদেরকে এখানে দিতে পারবেন। এটা কি আপনার সুন্দর একটা পরিবেশের মধ্যে, নিরিবিলি পরিবেশের মধ্যে তারা হেফজ করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা ছেলে সন্তানদেরকে যদি ভালো মানের সবকিছু সুযোগ সুবিধা একদম নাস্তা থেকে নিয়ে, যে একটা ছেলে এখানে দিয়ে নাস্তার জন্য, এটার জন্য, এটা টেনশন, এটা কোনো টেনশন নেই, একদম সবকিছু আমরা বহন করব। আলহামদুলিল্লাহ। পরে বাগানটা আমরা পরিদর্শন করে দেখাবো। মাশাআল্লাহ তাবারাকার রহমান। এটা হচ্ছে আমাদের আজিজিয়া তাহিরিয়া হাসানিয়া তাহফিজুল কোরআন একাডেমি মাদ্রাসা ছাদ বাগান। এখানে ছেলেরা খেলাধুলা করবে। আলামিন ভাই, আপনার কিরকম লাগতেছে একটু জানান। আমার এখানে আসা মন ভরে গেছে মাশাআল্লাহ। এখানে তো অনেক সুন্দর সুন্দর ফল ধরছে মাশাআল্লাহ। এটা ডালিম মাশাআল্লাহ। এদিকে ছেলেদের জন্য আলামিন ভাই, জি ভাইয়া, 3 ফুট তো আরো 4 ফুট করে রিলিং হবে। আচ্ছা, মানে আমাদের মাথার উপরে, মানে সেফটির জন্য। তারপরে এদিকে আরো এমনি এগুলো ক্লিয়ার করে দেওয়া হবে, মানে ছেলেরা যেন খেলাধুলা করতে পারে। এদিকে একটু দেখাও আমার বাগানটা। এখানে অসাধারণ ফল বাগানগুলো করা হয়েছে, এগুলো কি ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে? আলহামদুলিল্লাহ সবার জন্য উন্মুক্ত থাকবে। এগুলো আমার বড় ভাই যারা মোহাম্মদ কুরশেদ আলমের অবদান, ওনার অনেক মানে বাগান করা অনেক একটা আশা, একটা স্বপ্ন। এটা সেফটির জন্য করা হয়েছে, পাশাপাশি মনে হয় বাচ্চারা নিচে নামার কোনো সুযোগ সুবিধা না। ওরা যেহেতু লেখাপড়া চলনা অবস্থায়
ওরা চারতলায় থাকবে অবশ্যই। অবশ্যই যখন ওরা খেলাধুলার টাইম হবে বা মানে রেস্টের সময় থাকবে, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত তখন এখানে খেলাধুলা, হ্যাঁ, চলবে। বাইরে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। হ্যাঁ, আমরা তো সুযোগ সুবিধা অবশ্যই উঠে দেখা যাচ্ছে জি, জি। আলামিন ভাই যে ওয়েদারটা অনেক ভালো, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। এখান থেকে লুকিং ভাবে সব আরিফ সব দেখাও এদিকে। দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। মনোরম একদম পরিবেশ আছে জি। ইনশাআল্লাহ। সবার আশা এদিকে করা যাচ্ছে পেয়ারা সবার ধরছে তো, একদম মাশাআল্লাহ। ভালো লাগবে। হ্যাঁ। আলিম ভাই, ভাই, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকার রহমান। আছে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা কলম করেছে মনে হয় এটা। এটাগুলো আমার বড় ভাই করছে সবগুলো। একটা নেন না, কার না আপনাকে এখানে আসছে একটা কিছু খাওয়াই না বললে কেমন হয়। তো সবাই আপনারা নিশ্চয়, আলহামদুলিল্লাহ আমার মেজো ভাই ছেলে মুরাদ 8 পারা এফজে করছে, আমার বড় ভাই ছেলে 1 পারা, ওনারও আমাদের এখানে মাদ্রাসায় চলে আসবে ও মাদ্রাসা ওপেনিং হবে। এখন ওসমান ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, ওইটা হচ্ছে আপনারা গার্ডিয়ানদেরকে কিরকম সুযোগ সুবিধা দেওয়া হবে, বা বাইরে অনেক জায়গায় মাদ্রাসায় দেখা যায় যে গার্ডিয়ানরা এসে স্টুডেন্টদেরকে ধরেন 2-3 ঘন্টার জন্য 5 ঘন্টার জন্য নিয়ে যায়, আবার এনে দিয়ে যায়, ওটা দেখা যায় যে কি লেখাপড়ার ঘাটতি থেকে যায়। না, এফজোখানাতে তো- এরকম কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে গার্ডিয়ানরা আসলে আমাদের অফিস রুম আছে, জি আমাদের কর্তৃপক্ষ যারা পরিচালনা থাকবে ওনাদের সাথে কথা বলে চলে যাবে। আচ্ছা। পড়ার সময় ছেলেদেরকে স্টুডেন্টকে কোনো ডিস্টার্ব করা যাবে না। জি জি শুধু আবার গার্ডিয়ানরা শুধু ছেলেদের সাথে দেখা করতে পারবে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সুযোগ জি। সুবিধা হচ্ছে এটা। আহ, আমাদের ফুল ফোকাস থাকবে মানে পড়ার প্রতি, পড়ার কারণ প্রতি। হাফেজদের অনেক নিয়ম কানুন থাকে, এগুলো এরকম এলোমেলো নিয়ম থাকলে এটা মানে কি হয় না, সুন্দর হয় না, আর পড়ার ডিস্টার্ব হয় আর কি। তো ইনশাআল্লাহ। শেষ আপনি আসলে মানে কিরকম লাগলো সেটা বলেন। আমার মাদ্রাসা এখানে এসে তারপর আমার বাগান। অনেক অনেক ভালো লাগতেছে, একদম মানে এটা ভাষা প্রকাশ করার বাইরে, অনেক একদম একদম অনেক অনেক ভালো লাগতেছে, একটা মন থেকে বলতেছি একদম। আর পেয়ারাটা খাইছি, অনেক ভালো লাগতেছে, অনেক মিষ্টি। আমার বড় ভাইকে জি। একটা ধন্যবাদ দেওয়ার ধন্যবাদ। পর, বড় ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আহ, এরকম সুন্দর একটা গাছ বাগান করার কারণে পারতেছি, এবং স্টুডেন্টরা খেতে পারবে এখানে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আপনাদের ছেলে সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করান। আসসালামু আলাইকুম।